তো দেখো আমরা 2024-এ একটা প্র্যাকটিক্যাল করব যে মান্থলি টেম্পারেচার অ্যান্ড রেইনফল। তো কীভাবে করবো, তো দেখো কি লেখা আছে, ড্র দ্য মান্থলি 2024-এ একটা ক্যালকাটা ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালটা পড়েছিল। তাহলে ড্র দ্য মান্থলি টেম্পারেচার অ্যান্ড রেইনফল গ্রাফ অফ ইটানগর, অরুণাচল প্রদেশ, ইন্টারপ্রিট দ্য সেম। তাহলে এটা আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে ডেটাটা। তাহলে দেখো মান্থ দেওয়া আছে, এটাকে অ্যাভারেজ টেম্পারেচার, রেইনফল দেওয়া আছে, এটা আমাদের এক্সামে দেওয়া থাকবে। তো এবার আমরা কাজটা কীভাবে করব, এক্সামে দেওয়া থাকবে। তো দেখো আমরা কাজটা কীভাবে করবো দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা কী করব, মান্থ দেওয়া ছিল, অ্যাভারেজ টেম্পারেচার যেগুলো দেওয়া ছিল, জাস্ট আমরা একটা স্কেল ধরবো। তাহলে আমরা কত ধরলাম, স্কেল 1 সেমিকলস টু 4 স্কেল ধরলাম। তাহলে আমরা 4 করে স্কেল ধরলে কী হবে, তাহলে এই যে 14.5 ডিভাইডেড 4 করলে 3.62, জাস্ট এটাকে আমরা স্কেল দিয়ে ভাগ করে দেবো। তারপরে যে 16.2 কি ডিভাইডেড 4 দিয়ে ভাগ করব, এরকম যা স্কেল ধরেছি সেই মানগুলো দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই রকম 18.8 ভাগ 4 করলে 4.7, তো এরকম স্কেল ধরে নিলাম। ঠিক রেইনফল কত ছিল, 32, 75 এরকম ছিল। তো এটাকে কি করবো, এটাকে আমরা স্কেল ধরে নেবো, যেহেতু রেইনফল বড় ছিল ওই জন্য একটু বেশি স্কেল ধরে নিলাম 100। তাহলে আমরা যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করলে কি জানি যে 32কে 100 দিয়ে ভাগ করলে 0.3 হয়, 75কে 100 দিয়ে ভাগ করলে 0.7, 166কে 100 দিয়ে ভাগ 1.6, এরকম আমরা জাস্ট স্কেল যেটা ধরেছিলাম সেটা দিয়ে আমরা ভাগ করবো। সুতরাং ভাগ করলাম কত, লাস্ট দেখো যে 16, এটাকে 100 দিয়ে ভাগ করলে কিন্তু 0.1, তাহলে 0.1 হলো। এই আমরা এরকম করে জাস্ট, তাহলে আমরা যেই কাজটা করেছিলাম সেটা আমরা জাস্ট স্কেল দিয়ে ভাগ করেছি, এটাকে আমরা স্কেল দিয়ে কী করেছি, ভাগ করে নিয়েছি। তাহলে আমরা নিচে কী নিয়ে নিলাম, মান্থ নিয়ে নিলাম, আর উপরে থাকবে আমাদের টেম্পারেচার, আর এদিকে থাকবে রেইনফল। তো আমরা কী করবো দেখে নিই। তাহলে আমাদের এখানে টেম্পারেচার হাইয়েস্ট কত ছিল, হাইয়েস্ট ভ্যালু কত ছিল, যে আমার হাইয়েস্ট ভ্যালু ছিল যে 6.3। তাহলে আমরা কত ঘরে উঠবো, 7, তাহলে 7 উঠবো। তাহলে 4 সেমি করে নিয়েছিলাম, 7 হলো কত, 28, তাহলে এই 28 হলো। তাহলে আমরা কত 6 সেমি নিলাম, তাহলে 4 করে নিলে কত হচ্ছে 28, তো লিখে দিলাম, নিচে মান লিখলাম। এবার কী করতে হবে, লাইন গ্রাফ, ফার্স্ট লাইন আর টেম্পারেচারকে আমরা কি লাইন দিয়ে দেখাবো। তাহলে আমাদের প্রথম টেম্পারেচার যে ভ্যালুগুলো ছিল, টেম্পারেচার এই যে মানগুলো, এই যে 3.6, 4.05, 4.7, এই যে ভ্যালুগুলোকে আছে, এই ভ্যালুগুলোকে আমরা বসাবো। তাহলে যে প্রথম ভ্যালু কত, 3.62, তাহলে 3.6, তাহলে আমরা দেখো ফার্স্ট কত উঠবো, তাহলে এই আমাদের আমরা ঠিক মিডিল থেকে নেবো প্রত্যেকটা। তাহলে আমরা দেখো কত নেব, 1, 2, 3.6, তাহলে এই যে 3.6 এই যে নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক সেরকমভাবে। তারপরে কত 4 আছে, তাহলে আমরা কি করব, ফেব্রুয়ারির 4, তাহলে ফেব্রুয়ারিতে আমরা মিডিল থেকে নেবো, তাহলে মিডিল থেকে 1, 2, 3, 4, এই যে 4। তাহলে আবার নেক্সট কত আছে দেখো, মার্চে কত আছে, 4.7, তাহলে আমরা ঠিক মার্চে যাব, মার্চে গিয়ে কত করো, মিডিল থেকে 4 এই যে 4.7, মার্চে গিয়ে 4.7। তো এরকমভাবে আমরা লাইন গ্যাপটাকে এরকমভাবে ড্র করে নিলাম, লাইন গ্যাপ ড্র হয়ে গেল। এবার আমরা কী করবো, বার গ্রাফটাকে ড্র করব। তো আমরা রেইনফল ছিল, এই যে রেইনফল, এই রেইনফলের জন্য আমরা কী দেখো, বার গ্রাফ, আমরা রেইনফল দেখাই বারের সাহায্যে। সুতরাং তাহলে আমাদের রেইনফল এখানে দেখো হায়েস্ট কত, এখানে কত ছিল, আমরা 100 করে স্কেল ধরেছিলাম, এবং আমাদের এখানে হায়েস্ট ছিল এই যে 5 ছিল আমাদের হায়েস্ট। আমরা ওই জন্য এখানে কত উঠলাম, এখানে আমরা 700 তুলে নিয়েছি, কারণ এই দুটোকে সমান রাখার জন্য আমরা সমান করে নিয়েছি, মানে যেহেতু 7 সেমি হয়েছিল এই দিকে 7 সেমি রেখে দিয়েছি। তো আমরা প্রথম কত ছিল দেখে নিই আমরা। তাহলে ফার্স্ট কত ছিল দেখো, 0.3, তাহলে আমরা বার কত তুলবো, তাহলে দেখো এই যে বার কত আসছে, 0.3, তাহলে প্রথম বার কত, 0.3, এই যে বার নিয়ে টানলাম, একটা বার দিয়ে দিলাম। ফেব্রুয়ারিতে বার কত দেখো, ফেব্রুয়ারি 0.7, তা দেখো ফেব্রুয়ারি এখান থেকে কত উঠলাম, 0.7 উঠলাম, উঠে আসলাম 1 সেমি গেলাম। মার্চে দেখতে হয়, মার্চে কত থেকে নিই, তাহলে মার্চে আছে 1.6, তাহলে আমরা এখান থেকে সেম মার্চে আমরা কত উঠলাম, 1.6, উঠে 1 সেমি গিয়ে আমরা এই লেভে গেলাম। এপ্রিলে দেখি, এপ্রিলে দেখো 3.27, তাহলে আমরা সেম এপ্রিলে গেলাম, এপ্রিলে যে 3.2, এই যে 3.2-এ চলে আসলাম। ঠিক তেমনভাবে আমরা এরকম করে নিলাম। দেখো লাস্ট কত, ডিসেম্বর,
ডিসেম্বরে হচ্ছে গিয়ে রেইনফলে কত আসছে, এই যে 16 স্কেল কত ধরেছিলাম, এই যে 0.1, ডিসেম্বরে কত আছে 0.1। তাহলে আমরা এই লাস্ট ডিসেম্বরে কত করলাম 0.1। তো এরকমভাবে আমরা বার গ্রাফটাকে এরকমভাবে ড্র করে নিয়েছি। এবার আমরা ভার্টিক্যাল স্কেল দিয়ে দিয়েছি, এইদিকে হরাইজন্টাল স্কেল লিখে দিলাম। ইন্ডেক্স করলাম কি, বারের সাহায্যে দেখেছি রেইনফল, আর পয়েন্টের সাহায্যে আমি দেখিয়েছি টেম্পারেচার। এবার আমরা এইদিকে এই হেডিং ফেডিং দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা কী করবো হেডিং লিখবো। তো তোমরা হেডিংটা অন্যভাবে লিখতে পারো, যে বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফ, যেহেতু আমরা বার আর লাইন দুটো দিয়ে দেখিয়েছি, বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফ শোয়িং দেখাচ্ছে দ্য গ্রাফ অফ ইটানগর বলে এরকম দিয়ে দিতে পারো, বা নিজের মতো হেডিংটা তোমরা লিখতে পারো। সুতরাং তোমরা এইভাবেই কাজটাকে করবে, প্রপারলি এইভাবে কাজটা করলে দেখবে খুবই নাম্বার মোটামুটি সবার ঠিকঠাকই হবে। তো এইভাবে সবাই কাজটা করো।